শিবলি নুমান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় একজন বান্দা শিবলি নুমান রহমাতুল্লাহি আলাইহি উনি খানায়ে কাবা হজে গেছেন। উনি যখন প্রতি বছর যান লক্ষ্য করেন মাকামে ইব্রাহিমের কাছে আল্লাহর একজন বান্দা যুবক বান্দা বসা, তার একটা হাত নাই, একটা পা নাই, একটা হাত কাটা, একটা পা কাটা, একটা চোখ আল্লাহর বান্দার নাই। উনি শিবলি নুমান প্রতি বছর যখন উনি খানায়ে কাবা হজ করতে যান, প্রতি বছর ওই যুবকটাকে আল্লাহর বান্দা দেখে খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া মাকামে ইব্রাহিমের কাছে বসিয়া বসিয়া আল্লাহর কাছে শুধু কাঁদে আর কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি মাফ করো, আমারে তুমি মাফ করো, ও আল্লাহ আমারে তুমি মাফ করো, আমারে তুমি মাফ করো। আল্লাহর বান্দা শিবলি নুমান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, আজকে আমি 40টা বছর ধরে আমি আল্লাহর ঘর তওয়াফ করি, প্রতি বছর আমি যখন আল্লাহর ঘরে আসি আমি তোমাকে মাকামে ইব্রাহিমের কাছে আমি বসতে দেখতে পাই আর বারবার চোখের পানি ফেলা আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, এমন কি গুনাহ তুমি করলা যেই গুনার কারণে আজকে এত বছর ধরে খানায়ে মাকামে ইব্রাহিমের মধ্যে বসিয়া আল্লাহর কাছে তুমি তওবা করতেছো? সুবহানাল্লাহ। উনি 40 বছর ধরে উনি হজ করলেন, কিন্তু প্রতি বছর যুবকটারে ওই জায়গাতে পাইতেছেন, একবারে ছোট অবস্থায় পাইতেছেন। আল্লাহর বান্দা যুবক এবার বলে, ওরে আল্লাহর বান্দা তোমার নামটা বলো। উনি বললেন, আমার নাম হলো শিবলি নুমান। ওরে আল্লাহর বান্দা, আমাকে কেন তুমি জিজ্ঞেস করলা? কই আমি জিজ্ঞেস করতেছি, তুমি তো বারবার আল্লাহর কাছে তওবা করতেছো, এমন কি গুনাহ করলা যেই গুনাহ করার কারণে আল্লাহর কাছে তুমি বারবার তওবা করো? প্রতি বছর আমি তোমাকে মাকামে ইব্রাহিমের কাছে আমি তোমাকে পাই আর আল্লাহর কাছে বারবার তওবা করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দা আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমি আমার ইহকাল ধ্বংস করলাম, আমি আমার পরকাল নিজের হাতে আমি ধ্বংস করলাম। ওরে আল্লাহর বান্দা শোনো, আমি আমার ইহকাল আমি ধ্বংস করলাম, আমি আমার পরকাল ধ্বংস করলাম। আল্লাহর বান্দা এবার বলে, তাহলে আমাকে ঘটনা কোনে বলো। আল্লাহর বান্দা যুবক এবার বলে, ওরে আল্লাহর বান্দা, আমি ছিলাম একেবারে ছোট, মায়ের গর্ভ থেকে যখন আমি বের হই আমি তখন দুনিয়ার মধ্যে আমি খেলাধুলা করি, আমি কথা বলতে পারি নাই, আমি হাসতে পারি নাই, আমি তাকাইতে ভালো করে নজর করতে পারি নাই, আমি হাঁটতে পারি নাই। এমন সময় আমার বাবা মারা গেলেন, আমার মা অন্য পুরুষের কাছে বিবাহ বসে নাই, আমার মা আমার দিকে তাকাইয়া আমার মা তার জীবন যৌবন সব আমার জন্য বিলীন করে দেয়া দিলেন, অন্য পুরুষের কাছে আমার মা বিবাহ বসলেন না। এরকম মহিলা আছে না নাই? যুবক এবার বলে, আমার মা আমার বিয়ে করাইল। ও আল্লাহ, ভালো করে শুনো, এবার আমি অফিসে আমি চাকরি করি না, বরং আমি কাঠ কাটার জন্য আমি জঙ্গলে যাই। আমার ভাইয়ের আল্লাহর বান্দা ওই যুবক প্রতিদিন কাঠ কাটিয়ে এবার বাড়িতে আসে, ঈশার নামাজ পড়ে, নামাজ পড়িয়া এবার খানা খায়া ঘুমায়া যায়। আল্লাহর বান্দা একটা দিন এবার বিবিকে বলে, ওরে আমার বিবি, আমি আজকে তাড়াতাড়ি জঙ্গলে যাই, কাঠ বেশি করে কাটতে হবে, লাকড়ি বেশি করে আমি কাটবো, দয়া করে তুমি খানা তুমি পৌঁছায় দিবা, দুপুরের খানা জঙ্গলে পৌঁছায় দিবা। আল্লাহর বান্দা ওইদিকে
শাশুড়ি এবং ছেলের বউ তারা মিলে না, একজন আরেকজনের সঙ্গে মিল মহব্বত নেয়, প্রতিদিন শুধু ঝগড়া লাগিয়া যায়, ঝগড়া লাগিয়া যায়, একজন আরেকজনের চলাফেরা দেখতে পারে না, একজন আরেকজনের কথাবার্তা শুনতে পারে না। এরকম বিবি আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? কারণ রে ভাই, তুমি নিজে ডিস্কো মার্কা বিবি বিবাহ করছো, আর তোমার মা হলো গ্রামের মেয়ে, ওই গ্রামের মেয়ের কাছে ডিস্কো মার্কা মেয়ের চলাফেরা পছন্দ হবে না, ঠিক কিনা? মা এবং ছেলের মিল মহব্বত নাই, বনে বনা হয় না, প্রতিদিন শুধু ঝগড়া আর ঝগড়া হয়। একটা দিন আল্লাহর বান্দা যে বলে গেছিল দুপুরে আমার খানা তুমি পৌঁছায় দিবা, ওই দিন ছেলের বিবি আর ছেলের মা দুজনে এবার ঝগড়া লাগিয়া গেছে। ওই ঝগড়ার কারণে রান্না বান্না হয় নাই, খানাও এবার জঙ্গলে পৌঁছে নাই। ছেলের পেটের মধ্যে অনেক ক্ষুধা। সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছে, আশা বিবিকে বলে, ওরে আমার বিবি আমাকে খানা দাও, কারণ সারা দিন আমি অনাহারে আমি লাকড়ি কাটলাম, আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, আমাকে খানা দিয়ে দাও। বিবি বলে, না না, খানা তো আমরা পাকাই নাই, গয়না পাকাও নাই। প্রতিদিন যেরকম তোমার মা আমার সঙ্গে ঝগড়া লাগে, আজকেও তোমার মা আমার সঙ্গে ঝগড়া লাগছে, এর জন্য আমরা খানা পাকাই নাই, আমরা খানা পাকাই নাই। কাজেই তোমাকে বললাম, এই ঘরের মধ্যে যদি তুমি আমাকে রাখতে চাও, তোমার মাকে ঘর থেকে বের করে দিয়ে দাও, আর তোমার মাকে যদি তুমি রাখতে চাও, আমাকে তুমি বের করে দিয়ে দাও। নাউযুবিল্লাহ। এ আল্লাহর ওলি ভালো করে শোনো, আমি আবার বাহিরে গেলাম, গিয়ে দেখলাম আমার মা আগুন সামনে রাখিয়া আগুন তাপাইতেছে। আমি রাগের বশবর্তী হইয়া, শয়তান আমাকে এমন ভাবে কাবু করেছে, শয়তান আমাকে চতুর্দিকে এমন ভাবে গ্রাস করেছে, আমি পিছন থেকে আমার মাকে একটা লাঠি মারিয়া আগুনের মধ্যে আমি ফালাইয়া দিলাম। নাউযুবিল্লাহ। পিছন দিকে আমি লাত মারছি আমার মারে, আমার মা আগুনে পড়ে গেছে। আমি লক্ষ্য করলাম আগুনে পড়ার কারণে আমার মার গোটা শরীর একেবারে জ্বলে গেছে, আমার মা এখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে আল্লাহর ওলি, আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন আমার জেহেন খুলছে, হায় রে হায়, আমি কি করলাম, কি গুনাহ করলাম। ও আল্লাহর ওলি, তখন আমার জেহেন পরিষ্কার হয়ে গেছে। তখন শয়তান আমার গুনাহ খোরাইয়া, এরপর শয়তান আমার কাছ থেকে দূরে সরে গেছে। কয় মাগাযাল্লাহ, আমি আল্লাহর ভয় করি, আমি তোমার সাথে আসলাম না। নাউযুবিল্লাহ। জোরে বলতে না, দেখবেন শয়তানের কাম এটাই, গুনাহ আমার একেবারে খোরাইয়া, এরপরে শয়তান উড়ে যায়। কথা জোরে কোন ঠিক কিনা? এটার আলামত কেমনে বুঝবা কইতাম না। দেখবেন বর্ষা যখন লাগে, তখন মাথা এমন গরম হয়, ওই শয়তানে কিন্তু গরম করে। কথা জোরে কোন ঠিক কিনা? শয়তান গরম করায়, তখন বিবিও ডালিয়া দুইটারে শয়তান নাচাই দিতেছে, শয়তান গাড় উঠছে, দুইটারে শয়তান নাচাই দিতেছে। হে কয় কইলিমু, এখন শয়তান হি কয় তুই কইলা হি গোরা এই ভিতর রাগের বসতে কয়, তুই তোর বাপের করে হইলো কইলা দিই কথা, কইলা তিন কথা না ভাই, কই নাই তা কই নাই, হ্যাঁ। তখন দুটার গাড়া শয়তান উঠিয়া একটা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেয়। যখন একেবারে খাম শেষ হয়ে যায়, ই গো হয় তুই তোর বাপের ধরইলে আমার তিন কথা কইলা, এও হয় আগে কথা জন্য ঠিক কিনা? এর আগে শয়তান ঠিকই আছে, এজন্য সে আউলে বাউলে কথা কইছে। আর এখন যে তার জেহেন পরিষ্কার হইছে, শয়তান 12টা বাজাইয়ার পরে গেছে, ভাই আমি যাই চিন্তা কর। মহতাজের অন্টি কিনা, এরপরে মেসাবার দরজায় কই দেউ জুরা হান লাগাইয়া 5000 দিমুনে 3000 দিমুনে জুরা লাগাইয়া দেউ। মহতাজের অন্টি কিনা, বুঝছুনি শয়তান সময় যখন দেখা গেছে চোখ গরম হয়ে গেছে, আপনার রাগ বেশি উঠে গেছে, সাথে বইজি আর কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আমরা না, শয়তান আমারে কাজ করে, তোর বই দিতাম না রে, বই না তুই আমারে আড়াই লিবে, আইন জামাইরে যখন বই দিতাম না, তাড়াতাড়ি তাড়াতাড়ি হইয়া এরপরে বারোটা বাজে গো, বাচ্চা তিনটা কিটা হতা, হ্যাঁ আমি তো হইলেছি তিনটা, বাচ্চা তিনটা হল কিটা হতা, বেরিয়ে কেমনে যেতাম, রসিকের ভিতরে ঢুকাই দিব 2 লাখ নিয়ে। কথা জোরে অন্টি কিনা খাসাই মেসা বলতে এখন কিটা হতা, 2 নম্বর মেসা বল আসেন নি কথা জোরে একটু জোরে হইলে
আমিও তো মেজা সমস্যা কি দুই নাম্বার মাঝে আসুননি হে শিখাই দে তুই এমনি হো আমিও লিখি দিই ওই যে আর বাঁচতে তো লইয়া তো খাইতে মহতা জুড়ে ঠিক কিনা লইয়া তো খাইতে তিনটা তো জন্মাই লিছো এখন কি করতে হ্যাঁ ওই গিয়া এমনি কইলাম মাথা কাম করছে না আমার তো বড় প্রেসার হাই প্রেসার আসছিল আর আমি কইতে পারি না কি তা কেমনে হইছে আমি এমনি কইছি মেসাবো ফসা দিতেছে এমনি যদি হয় এমনি হইছে না মহতা জুড়ে ঠিক কিনা এমনি যদি হয় এমনি হইছে না ফাইলিছে না নিব হে হতো পুরো খুশি হইছে বহুত ফাইলিছে এখন এই যে দুই নাম্বারই কইয়া আপনি জোড়া লাগায় দিলা এই বেটা আর বেইতে মরার আগ পর্যন্ত যত মিলন হইব সব জিনার গুনাহ হইব তার তো জিনার গুনাহ হইব আর যে মেসাব যে আপনি লাগায়া দিছেন সব গুনাহ আপনার লাগে আল্লাহ রিজার্ভ করে রাখবো জাহান্নামে কত জোরে হন ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করে জোরে হন আমিন আমিন যুবক বলে আমার মারে আমি লাতি মারছি দেখি আমার মা সাথে সাথে মারা গেছে নাউজুবিল্লাহ ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা এবার যুবক আল্লাহর ওলিকে বলে ও আল্লাহর ওলি ভালো করে শোনো শয়তান আমাকে কাম গঠাইয়া যখন আমার কাছ থেকে শয়তান বিদায় হয়ে গেছে আমার জেহেন খুলে গেছে হায় রে হায় আমি কি করলাম আমার মার সঙ্গে আমি কি করলাম আমি তো আমার দুনিয়া ধ্বংস করলাম আমার আখিরাত আমি ধ্বংস করলাম ওরে আল্লাহর ওলি শুনো আমি নিজে আমার মার জানাজার নামাজ পড়লাম আমি নিজে আমার মাকে আমি দাফন করলাম আমি নিজে আমার মারে আমি কবর নামাইলাম কবর নামাইয়া এবার আমার দিলের ভিতরে শান্তি আসে না আমার দিলের ভিতরে শান্তি লাগে না আমি আবার সিদ্ধান্ত নিলাম যে বিবির কথায় আমি আমার মাকে মানলাম ওই বিবির আমি আমার ঘরে আর রাখবো না সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ যে বিবির কথায় আমি আমার মাকে মারলাম যে বিবির কথায় আমি আমার মাকে আক্রমণ করলাম আমি যুবক আমি আমার ওই সুন্দরী বিবিরে আমি আমার ঘরে রাখবো না ওরে আল্লাহর ওলি শুনো আল্লাহর কাছ থেকে মাফি পাওয়ার জন্য আমি আমার বিবিকে আমি সাইরা দিলাম তারপর দেখলাম আমার দিলে শান্তি লাগে না এবার আমি লক্ষ্য করলাম যে পা দিয়া আমি আমার মাকে আমি আঘাত করলাম আমি কুড়াল আনিয়া আমার পাটাকে আমি সামনে রাখিয়া ওই কুড়াল দিয়া আমি আঘাত করি আমি আমার পা আমি কেটে দিলাম তারপর দেখলাম আমার শান্তি লাগে না যে হাত দিয়া আমি আমার মাকে আঘাত করেছি ওই হাত আমি কেটে দিলাম তারপর দেখি আমার আল্লাহ আমার মাফ করেনি ওরে আল্লাহর বলে শোনো তারপরও দেখে আমার দিলে শান্তি লাগে না আমার দিলে শান্তি আমি পাই না ওরে আল্লাহর বান্দা শুনো আজকে অনেক বছর হয়ে গেল আমি মাকামে মা ইব্রাহিমের কাছে বসিয়া ভাঙ্গা পানিয়া হাত কাটা নিয়া একটা চোখ আমার নাই ওই চোখ না নিয়া আমি আল্লাহর কাছে শুধু মাফি চাই আমার আল্লাহ আমার মাফ করেনি আমার আল্লাহ যেন আমার মাফ করে আমার আল্লাহ যেন আমার মাফ করে ওরে আল্লাহর ওলি শোনো তুমি তো আল্লাহর খাস ওলি আল্লাহর সঙ্গে একটু তুমি কানেকশন লাগাও দেখো না মহান আল্লাহ আমারে মাফ করছেননি তুমি তো আল্লাহর বড় একজন ওলি দেখো না আল্লাহ আমারে মাফ করছেন আমার ভাইয়ারা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি এবার জানতে পারলেন ইলহামের মাধ্যমে আল্লাহ শিবলি নুমানকে আমার আল্লাহ জানায় দিলেন এ শিবলি নুমান ভালো করে শুনো ওই আমার আল্লাহর বান্দাকে তুমি জানাইয়া দাও সে 40 বছর কেন 30 বছর কেন 1000 বছর হায়াত যদি পায় আর 1000 বছর মাকাম ইব্রাহিমের কাছে বসিয়া গেলাপ ধরিয়া আল্লাহ 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 বলিয়া যদি আমার কাছে মাফ চায় তুমি তাকে জানাইয়া দাও তার মার সঙ্গে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তারে কোনোদিন মাফ করব না নাউজুবিল্লাহ
তুমি জানাইয়া দেও 100 বার হজ করলো আমি তার মাফ করতাম না যতক্ষণ পর্যন্ত তারে তার মায়ে মাফ না করবে সুবহানাল্লাহ জোরে হন আমার ভাইরা শিবলি নুমান এবার বললেন ওরে আল্লাহর বান্দা শুনো তাড়াতাড়ি উঠো এখানে বসিয়া লাভ নাই 1000 বার হজ করলেও আল্লাহ তোমারে maaf করবে না আমার সঙ্গে তুমি চলো এই যুবকটা বলে তাহলে কোথায় আমি যাব শিবলি নুমান বললেন তোমার মার কবরের সামনে যাই কারণ আল্লাহর পয়গম্বর বললেন মা যদি দুনিয়া থেকে মারা যায় আর মার কবরের সামনে দাঁড়াইয়া মার জন্য আল্লাহর কাছে যদি তুমি দোয়া করো মহান আল্লাহ হতে পারে দোয়া করতে 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 একটা সময় মার দিলটা আল্লাহ সন্তানের প্রতি খুশি করাইয়া দেয়া যায় ইখানে আল্লাহর ঘরে বসিয়া লাভ নাই রে ইখানে বইয়া তোবা 1000 বার হলো আল্লাহ maaf করতো না তোর মার খবর দরজা ওই জায়গা থেকে তুই maaf চা আল্লাহ তোরে maaf করব কথা জোরে হন ঠিক কিনা কারণ মার সামনে কবরের সামনে দাঁড়াইয়া বাবার কবরের সামনে দাঁড়াইয়া যদি তুমি বাবার কবর জিয়ারত করো মার কবর জিয়ারত করো আর যদি তওবা করো আল্লাহ আমি আমার মার সঙ্গে বেয়াদবি করেছি আমি আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছি ও আল্লাহ আমার মার দিলটা আমার প্রতি খুশি করে দিয়া দাও আমার বাবার দিলটা আমার প্রতি খুশি করে দিয়া দাও ও আল্লাহ আমি কোন কোথায় যাব কি করব মার কবরের সামনে দাঁড়াইয়া যদি তওবা করো হতে পারে একটা সময় আল্লাহ তোমার তওবা কবুল করিয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ maaf করতে পারে কি পারে না পারে কি পারে না পারে এজন্য বলতেছিলাম ভাই সাবধান যাদের মা আছে হাউকি দিবেন না যাদের মা আছে তোমাক দিবেন না যাদের মা আছে সাবধান মার সঙ্গে বেয়াদবি করবেন না কারণ মার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর আরশে আজিম তরতর করে কাঁপে কথা বলেন ঠিক কিনা কারণ মার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায় মার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যায় আর মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমার দুনিয়াও ধ্বংস তোমার পরকালও ধ্বংস গোটা জিন্দেগি তোমার তছনছ হয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা ভাই বলতেছিলাম সর্বশেষ আর মাত্র কয়েক মিনিট আমার আছে আপনাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন বসা রেস্টে আছেন বলতেছিলাম মা বাবার উপরে কোনদিন হাত তুলিও না কথা জোরে হন ঠিক এমন অনেক যুবক আছে নিমক হারাম যুবক হতবাক একবার দুর্ভাগ্য তার কপাল খারাপ কত নাদান যুবক মাকে গালিগালাজ করে এমন কি অনেক যুবক আছে মার শরীরে হাত তুলে বাবার শরীরে হাত তুলে আসে না কথা জোরে হন আসে না আমার বায়ানা সর্বশেষ ঘটনা বলে বিদায় নেই আল্লাহর বান্দা যুবক মদ পানে অভ্যস্ত গাঁজা খায় অভ্যস্ত এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় এরকম যুবক আছে না নাই জোরহন আছে না নাই ফুল গ্রাম মনে হয় নাই এ মুসলমান ভাই ভালো করে শুনলাম ওই যুবক প্রতিদিন গাঞ্জা খাইয়া মদ খাইয়া ইয়াবা খাইয়া প্রতিদিন 3টার সময় ঘরের ভিতরে আসে মা বারবার যুবককে বলে ওরে আমার আদরের সন্তান আর গাঞ্জা তুমি খাইও না আর মদ তুমি খাইও না কিন্তু সন্তান কথা শুনে না প্রতিদিন মাকে সন্তান মারে মাকে আঘাত করে কিন্তু প্রতিদিন মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি ফিরাইয়ে দাও আমার সন্তানটারে তুমি হেদায়েত দিয়ে দাও আমার সন্তানটারে নাচ গান থেকে সরাইয়ে আনো আমার সন্তানটাকে বেগানা নারীর কাছ থেকে সরাইয়ে আনো আমার সন্তানটাকে হাউজি বাম্পার থেকে সরাও আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ তুমি মদ থেকে সরাও ইয়াবা থেকে সরাও গাঞ্জা থেকে সরাও এরকম দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া করে কি করে না
আমার ভাইয়েরা, প্রতিদিন মা দোয়া করে সন্তানের জন্য, কিন্তু সন্তান মার কথা শুনে না। সন্তান মাকে শুধু আঘাত করে, মাকে মারে, মাকে মারে। এ মুসলমান ভাই, এই তো কয়েক মাস আগের ঘটনা, মা এবং সন্তানের একটা ঘটনা, আমাদের বাংলাদেশের ঘটনা। মাকে সন্তান মারে, মেয়েও মারে। শেষ পর্যন্ত গ্রামের মানুষের মাধ্যমে ওই মা এবং মেয়েকে ছেলেকে যখন থানায় নিয়ে গেছে, পুলিশে যখন গ্রেফতার করেছে, এবার মা বলে, ওরে আল্লাহর বান্দারা, ওই আমার মেয়ে আমার ছেলেকে তোমরা ছাড়িও না, তাদেরকে জেলের ভিতরে রাখো, কারণ ওই সন্তানটাকে ছাড়লে তারা আবার আমাকে তারা মারবে না। হুজুবিল্লাহ। মা ভয় করতেছে, তারে ছাইরো না, ছাড়লে আমারে আবার মারবো। আমি মা তারার মায়ের সহ্য করতে করতে আমার জীবন শেষ। নাউজুবিল্লাহ। জোরে হইতা না। এই তো গাজীপুরের ঘটনা, আমার মোবাইলের মধ্যে আছে গাজীপুরের ঘটনা। মা সন্তানটাকে লালন পালন করিয়া বড় করছে, কিন্তু সন্তান হয়ে গেছে মজকুর, সন্তান হয়ে গেছে গাঁজাখোর। প্রতিদিন রাতে ওই মাকে আসিয়া বলে, মা আমার টাকা দাও, আমার গাঁজা খাওয়ার টাকা দাও, আমার ইয়াবা খাওয়ার টাকা দাও, আমার মদ খাওয়ার টাকা দাও। একটা রাত্র মা যখন অস্বীকার করেছে, মা অস্বীকার করেছে, মারে ওই সন্তান জুলুম করিয়া মাকে আঘাত করেছে। শেষ পর্যন্ত মা আত্মহত্যা করিয়া নিজে মারা গেছে। মার লাশটা কবরে যখন রাখলো, কিন্তু লাশ রাখলে কি হবে? সন্তান মার ওই গাঁজাখোর সন্তান, মদখোর সন্তান মার লাশটা কবর থেকে তুলিয়া আনিয়া ঘরের মধ্যে রাখিয়া পাশে বসিয়া সিগারেট টানে আর মদ খায় না। হুজুবিল্লাহ। এমন মজকুর হয়েছে কারণ সন্তান যখন ছোট ছিল তার দ্বীনের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই। এখন এমন মজকুর হয়েছে, মা মদের টাকা না দিলে মারে, মা ভিক্ষা মাগিয়া তার পেটে খানা জোগায়, মানুষের বাড়িতে কামলা দিয়া খানা জোগায়, কিন্তু তারে মা মদের টাকা দিতেই হবে। একটা দিন মা একবার অসন্তুষ্ট হইয়া বলে, না তোরে আর মদের টাকা আমি দিতে পারবো না, গাঁজার টাকা দিতে পারবো না। মারে আক্রমণ শুরু করছে, মাইরা মারতেছে। শেষ পর্যন্ত মা দুকিনি আত্মহত্যা করে যখন মারা গেছে, মার লাশটা কবর থেকে তুলিয়ে আনিয়া এবার গড়ের মধ্যে রাইখা সে বিড়ি। নাউজুবিল্লাহ। হইতা না। এই তো গাজীপুর কালিয়াকরের ঘটনা। গাজীপুর তো বলতেছিলাম, দুকিনি মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটারে ফিরাইয়া দাও। একটা দিন সন্তানটা যখন গাঞ্জা খাইয়া রাস্তা দিকে আইতেছে, দেখতেছে একজন হুজুর ওয়াজ করতেছে, মা এবং বাবার ওয়াজ এমন সুন্দর করে ওয়াজ করতেছে। সন্তানটা মোটরসাইকেল রাখিয়া অথবা সিএনজি রাখিয়া ওই জায়গায় আমাদের বৈশা গেছে, এমন সুন্দর ওয়াজ শুনতেছে, হুজুরে মা বাবার ওয়াজ করতেছে। সঙ্গে সঙ্গে তার দিল গলিয়া কলিজা একেবারে সিরিয়া, একবারে অনর্গল চোখ দিয়া পানি পড়তেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। মা দোয়া করছেন, কথা হইনা দেয়, মা দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানটা ফিরাইয়া দাও। দোয়া করছেন নি? আমরা যুবক যারা এখানে আছে, আমরা লাগি মনে হয় আমরা মা দোয়া করে না, বউ বেশি বেশি দোয়া করে না। কথা শুরু হইনা দেয়, কারণ এখানে কিছু কিছু মানুষ আছে, মা তো দোয়া এটা তো বুঝি না, আমার বউ আমার লাগি যে দোয়া। কথা কই না, এটা শোনা মাঝে মাঝে বাজারে গায়, আমার বউয়ের নাম আছে জি আমার লাগি দোয়া করে। বুড়ো হই যাও দেখবানে এই বোর মায়া তাকেনি। তো বলতেছিলাম যুবক ওয়াজ শুনিয়া এবার চোখ ভিজায়া ফেলাইছে চোখের পানি দিয়া। এবার কানতে মায়ের দরজার সামনে যখন আসছে, আসিয়া এবার যুবক লক্ষ্য করে দেখতেছে মা গুনগুন করে আল্লাহর কাছে সন্তানের নাজাতের জন্য, সন্তানের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, দুঃখিনী মা সন্তানের জন্য আল্লাহর কাছে এবার হাতটা তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি গাঞ্জাখানা থেকে ফিরিয়ে আনো, আমার সন্তানটাকে ইয়াবা থেকে ফিরাও, আমার সন্তানটাকে নাচনেওয়ালা মেয়েদের থেকে ফিরাও। মা যখন দোয়া করতেছে, সন্তানটা রাত্রের সময় আসিয়া দরজার মধ্যে নক করেছে,
কারণ মাকে সন্তান প্রতিদিন আঘাত করত, মারত। ওই দিন যখন দরজায় আঘাত করছে, মা দরজা খোলো। আজকেও মা বুঝে ফেলাইছে আমারে আজকেও আমার সন্তানটা মারবে মনে হয়। মা দোয়া সারিয়ে এবার সন্তানকে বলে, আমার সন্তান শোনো, আমার মার শরীর দুর্বল হয়ে গেছে, তোর যন্ত্রণা আর আমার সহ্য হয় না। আমাকে প্রতিদিন তুই আক্রমণ করস, প্রতিদিন আমাকে তুই আঘাত করস। আমি মা দুঃখিনী, মা সহ্য করতে করতে আমার আর সহ্য হয় না। দয়া করে তোর কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আজকে আর আমাকে তুমি মারিও না, আমাকে রেহাই দাও। সন্তানের মাথা আসমান ভাঙে মাথায় পড়ছে। সন্তান দরজা খুলিয়া তুই হাত এরকম দিয়া এবার মাকে বলে, ও আমার মা, ভালো করে শোনো, আমি না বুঝিয়া প্রতিদিন তোমাকে আমি আক্রমণ করি, প্রতিদিন গালাগালি করে, আজকে আর আমি তোমাকে মারবো না গো মা। ও আমার মা, শোনো না, আসো না আমার বুকের মধ্যে আসো। আমি জীবনে যত ভুল করেছি আমি তোমার কাছে মাফ চাই, আমাকে জনমের মতো তুমি মাফ করে দিয়া দাও। মার চোখের মধ্যে পানি চলে আসছে, হায় রে হায়, আমার দোয়া মনে হয় আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। এবার মা সন্তানের জড়ায় জড়াইয়া বারবার সন্তানের গালে চুমা খায়, মুখে চুমা খায়, আর বারবার বলে, রে সন্তান, তোরে পেটে নিয়ে কত কষ্ট করলাম, কারণ তোর বাবা যখন মারা গেছে তোরে আমি নিজে কুলে পিঠে করে মানুষ করলাম, কিন্তু তুই যখন আমার কথা শুনস না, আমার কথা মতো তুই যখন চলস না, আমি মা বড় কষ্ট পাই। আজকে যেহেতু আমার কথা মতো তুই চলবে, আমি মা তোর জন্য দোয়া করে আল্লাহ যেন তোকে আল্লাহ যেন মাফ করে দিয়া দেয়। মার দোয়া কবুল হয় কি হয় না ভাই? মার দোয়ার মধ্যে কোনো কন্ডিশন নাই, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলে মনে ভালো। বোর দোয়ার মধ্যে হাদিসন আছে, হালির দোয়ার মধ্যে হাদিসন আছে, ভাইয়ের দোয়ার মধ্যে হাদিসন আছে, কিন্তু বাবার দোয়া আর মায়ের দোয়ার মধ্যে আল্লাহ এবং বাবা মার মধ্যখানে কোনো হাদিসন নাই। মা যদি হাত তুলে, আল্লাহ আমার সন্তানকে কাবা শরীফের ইমাম বানায়া দিও, ও আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে কোটিপতি বানায়া দিও, নবীজি বলেন আল্লাহ মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। একটু জোরে হন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া, আমরা এখন মায়ের দোয়া লই না, বিদেশ যায় শ্বশুরি শাশুড়ি হয়, আম্মা দোয়া হইল দোয়া হইল, কথা জোরে হন ঠিক কিনা? শ্বশুর আব্বার হয় আব্বা দোয়া হইল, আপনার মেয়েটারে কিন্তু মা আর বাবা হইয়া যায়, কিন্তু তো গারা হইয়া যায় না। শ্বশুর শাশুড়ি যেই রকম গারা হইয়া দেয়, এই আদর মাখা সুর যদি মারে হইতো, মা আমি তোমার একমাত্র ধন, আমি চলে যাইতেছি, জানি না আর ফিরে আসতে পারবো কিনা, আমার জন্য তুমি দোয়া কইরা দেও। দেখবেন মা চোখের পানি আটকাইতে পারে না, আটকাইতে পারে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عظيم আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নেককার বান্দা লুকমানের কথা তোমরা স্মরণ করো। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিতেছে, সুবহানাল্লাহ, আস্তে আস্তে, মানে বাবা তার ছেলেকে কি করতেছে? উপদেশ দিতেছে, নসিহত করতেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
সাবধান, আল্লাহর সাথে তুমি শিরিক করিও না। সুবহানাল্লাহ হইতা না। কার সাথে শিরিক করিও না? আল্লাহর সাথে শিরিক গুনাহ করিও না। কারণ শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ, বড় গুনাহ। এই শিরিক গুনাহ আল্লাহ মাফ করে না। আপনাদের কাছে আমার একটা বিষয় জানার দরকার হলো, যদি আপনারা আমার কথা বুঝে থাকেন তাইলে বলবেন। একজন বাবা তার ছেলেকে উপদেশ দিতেছে, বাবা নামাজ পড়ো, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। তুমি নামাজ পড়ো, নেক কাজের প্রতি মানুষকে আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। আচ্ছা, বাবা তার ছেলেকে উপদেশ দিতেছে, এই উপদেশটা মহান আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দনীয় হইছে, বাবার উপদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ নাজিল করে দেয়া গেছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে হয়। আমরা ভয়নে মাঝে হয়ে মার কি মুখ ওই দিক দিয়ে খেনে যা, ঘুষ খা, সুদ খা, ইটা কথা আল্লাহ কোরআনের আয়াত বানায় কত জোরে ইটা কথা আল্লাহ হারাইবো কোরআনের আয়াত বানাইয়া না, সম্ভাবনা নাই। কিন্তু লুকমান কেমন নৈকট্য হাসিল করছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন, যে লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিতেছে, ওই উপদেশগুলা, ওই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লাগছে ভাই, এতই পছন্দ হইছে, যেই লোক লাকুট করিয়া কোরআনের আয়াত বানাইয়া নবীজির কাছে আল্লাহ সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছেলেরে উপদেশ দিমুনি, হ্যাঁ না দিতাম নাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কারণ উপদেশ দেওয়ার দরকার নাই। হে আমার কথা মানে না, আমি যদি তার হয় আইমুনে বুড়া গুনানে তুই মসজিদে যাইছ না, সোদার খাইতে তুই তো মহতাজ যখন হয়নি হে বেটা বুড়া হয়ে গেছিস, শক্তি নাই, আতো নাই শক্তি, সমর নাই শক্তি, চোখও দেখে না। আচ্ছা হন যান ফরে দরকার আপনি দৌড়িয়ে ফোয়ারাটা হঠাৎ হইছে ঠিক আছে, কিন্তু ভয় যে বুলের ঠান পরবর্তীতে দিয়েছে, পরে আর বাবাই কিছু কইবা আমি আমার মান মানলে বইতে কি, আমার তো শক্তিও নাই হুজুরে। যখন আমরা শক্তি আছে এই সময় যদি কইলিতে, তখন তোরে কিংবা আমারে কিনা হদাজুর এখন ঠিক কিনা লাগে আমরা হই ফোয়ারে যখন আপনি আনবাই আতে নুইটো নেককার বানাইবা, নামাজি বানাইবা, আপনার আমরা শক্তি থাকতে ফোয়ারে ফোয়া বানাইলা, আর নাইলে ফোয়ারে ফোয়া বানাইতে পারতাই না। কারণ আপনার চোখে কাম করতো না, আপনার হাতে কাম করবে না, আপনার কিচ্ছু তখন তার কাছে দাম পাইতো না। আপনি বুড়ো হয়ে গেছেন, ইল্লেজি শায়েখে ভানি মহতাজির ঠিক কিনা আমার ভাইয়েরা। এজন্য আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, মুসলমানগুলো ভালো করে শুনবা, আমার লোকমানের উপদেশগুলা তোমরা ফলো করো। ওই লোকমান কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন নেককার বান্দা ছিলেন, লোকমান কেমন নৈকট্য হাসিল করেছিলেন না বান্দা। ওই লোকমান তার সন্তানকে যখন পাশে বসাইয়া, আমি আল্লাহর নজর তো আছে, ওই লোকমান যখন তার সন্তানকে বলতেছিল, ওরে সন্তান শোনো, ভালো করে শোনো, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবা না। আমার আল্লাহ পয়লের মুসলমান গুলাকে আল্লাহ জানায় দেয়, ও মা ভালো করে শোনো, ও আমার বৃদ্ধ বাবা ভালো করে শুনবা, ওরে আমার যুবক ভাই ভালো করে শুনবা। লুকমানের কথাগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এত মায়া লাগছে। আমার আল্লাহ বললেন, ওরে লুকমান, তুমি যেরকম সুন্দর করিয়া তোমার সন্তানটাকে ডাক দেয়া নিছো, ইয়া বুনাইয়া, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার আদরের সন্তান, ও লোকমান ভালো করে শোনো, এত সুন্দর করে আদর মাখা ডাক দিয়া যখন তোমার
তোমার সন্তানকে পাশে বসাইয়া আমি আল্লাহর কথাগুলো তুমি শুনাইলা, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহ ওই কথাগুলোকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমি আমার নবীর কাছে আমি আল্লাহ নাজিল করলাম। এজন্য মুসলমান ভালো করে শুনবা, সন্তানকে কোন ভাষায় তুমি ডাকবা, সন্তানকে কেমনে তুমি ডাকবা, এই আয়াত থেকে শিক্ষা নিবা। আমরা তো সন্তানকে আমরা রাগ করে ডাকি, বড় বড় সোজা রাখি, তেহাই বউ তোমাদের কথা জোরে হইনা দাও একটু মাই সকলে খাই আইছুন কথা জোরে হইনা সকলে খাই আইছুন আমরা তো দুপুরে খাইছি না দুপুরে একটু কথা হই। লোকমানের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করেন, সন্তানকে কিভাবে ডাক দিবেন। লোকমান ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া, ও আমার বৎস, আদরের ডাক। সুবহানাল্লাহ জুরে, এটা মায়ার ডাক। আপনার সন্তান বেনামাজি সন্তানকে, যেই সন্তান নাচ গান দেখে, যেই সন্তান হাউজে বাম্পারে বেশি যায়, যেই সন্তান নাচ গান বেশি দেখে, বিভিন্ন গুনার কাজে যায়, ওই সন্তানকে আপনি বাতখানে বইয়া মাথার মধ্যে তোমার হাত বুলাইয়া যদি বলেন, ও আমার হুর, ও আমার আব্বা, ও আমার ছেলে, আব্বাই গীতা হই বেটা ভালো করে একটু শুনো, আমি তো মুসলমান, তুমি মুসলমান, আমি তো একজন মুরব্বি, তুমি মুরব্বি, আচ্ছা হনচা হোসেন, আমি তো জুম্মার নামাজ 1 ঘন্টা আগে যাই, তুমি যাও না কেন, তুমি রাস্তায় 10টা 11টা ঘুরাও কেন, আচ্ছা হনচা এরকম যদি আব্বা ডাকিয়া যদি তোমার সন্তানটারে বুঝাও, সন্তানকে বুঝ আঙ্গুল দেখাইব না কি কথা জোরে হয় না, সন্তান হতা মানবো নি। আর যদি আপনি আজকে তুমি গরোয়া চিনি, তুমি গরোয়া দেখা যাইবে না তোমার চিনি হেও কুদায় বাধো কুদায় এরকম আছে কথা জোরে হয় না, বাপ পুদু কুদা কুদু হয় না অনেক কয় হে তুমি তো তোমার ছেলের গাল দিছো আজকে গরো আই তুমি হে গিয়া দেখো ওই আপরকে যায় আর গাল দেখো গুড়ার গুড়া তুই মরিস দিতে পালা এটা খালি খেতে করে কথা কই না আছে না হ্যাঁ অনেক আছে কিন্তু রে যুবক বুড়াই তো খেটখিটি খরের কিন্তু যখন খেটখিটি করার খেও তোমার পাশে থাকতো না তখন দেখা যাইবো মাসে কয় দিন কথা যখন ঠিক কিনা বাবা এবং মা কেমন সম্পদ এখন তো বুঝতাই না কারণ তোমার চোখ ফোর করে দিলাইছেন বাবা মা কথা যখন ঠিক কিনা যখন জাগা জাগছো জাগা মুচ্ছো খাইতে পারছ না খালি করছো তখন বুঝা গেছিল কে তোমার আপন কে তোমার পর এখন তোমার হাত হইছে পা হইছে তোমার মাথা হইছে সব কিছু তোমার হইছে এখন তুমি চিন্তা করে দেখো না আরে আমি তো মোটামুটি বেড়ার মতো বেড়া হইছে না কথা কই না আপনারা আমি তখন বেড়ার মতো বেড়া হয়ে গেছি এখন আর বেশি দেখানোর সময় আমার আসেনি মহতা জুড়ে ঠিক কিনা এখন হয় এই পুরো মোবাইল একটা দে মোবাইল একটা দে না এসে সলিম ফোন করে এখন লে কলেজে কেমন নাই স্কুলে কেমন নাই চিনি দাফনা ভাঙে আর যত কথার যে মারে হয় মা তো না নি নিইছে রে মানুষ মহিলা মানুষ কিদা হরতো ফোন দে তো বড় ঝামেলা করে একলা মোবাইল দিলাও না মহতাজুরে কোন দেয়নি এর পরে ভাইয়া ও আজরাইল এটা প্লিজ মহতাজুরে কোন ঠিক কিনা ওই ইবলিস পাইয়া আমরার জীবন যৌবন সব মাথা মই গিয়েছে ওটা আমরা বউ দরকার নাই ওটাইছে মকতা কোন আছে না মিজা এখন বউ দরকার নাই আমি প্রায় জায়গাতেই বলি যেই যুবক আজকে বিয়া করছে এই যুবককে যদি একটা মোবাইল নতুন কিনা আপনি দেয়া হয় নে তোর বউ গেছে কি নাইও তুই তো আজকে বিয়া করছ কালকে যাইব কি 15 দিন আইতো না দিন মা ওসো ওই সমস্যা নাই আমার তো আছে মকতা জুরে হইনা হেও কই ঠিক এই বুঝছি সাকি দেখছনি আলামত তে কিয়ামতের আলামত আল্লাহ আমরা যুব সমাজের হেফাজতের জুরে হইনা আমিন ভাই হাসরায় কিন্তু আমি হাসলাম না আমি চিন্তা কথাটা দেখতে হইছে কিটা এটা লিয়া চিন্তা কইরো যে এইটাই আমরারে কই থেকে নিছে গুনানো আসলাম আর এইটাই গুনানো আমরারে নিছে আজকে প্রায় 4 মাস হইব ফেসবুক চালাই 4 মাস চুন্নি এই জিহাদ করে
ফারবাইনি কেন যে হুজুর আমি ওয়াদা করছি আপনার সাথে আমি আর ফেসবুক চালাইতাম না আমি আল্লাহর সাক্ষী রেখে দেব দেখো ফেসবুক অ্যাপস আছে আমার এখানে দেখো আমি ফেসবুক চালাই কারণ আমি ফেসবুক চালাই আমি বুঝে নিছি মজা কি তাই কেন ওটার লাগে যে আল্লাহ কিয়ামতের মাঠে আমার জিগায় দেখি শেষ আমার জীবন যখন সব ওই জায়গাতে শেষ ডাইরেক্ট জাহান্নামে কথা জোরে হন ঠিক কিনা শুধু ফেসবুকটা কম্পিউটারে আমি লগইন করে রাখছি আমার ওই আমার আগে যে শেয়ারে বইছিল না আমার বাগনা ও বাগনারে হইছি শুধু একটা ভিডিও সার্ভে আমার নিজের ক্যামেরা আছে নিজের কম্পিউটার আছে তুমি শুধু হনটা ভিডিও সারি দিবা মাইন্ডে যারাই দেখবো সওয়াব তুই বনানি কথা জোরে হন সওয়াব হইতো না আচ্ছা গুনাহ তো হম তো সওয়াব হইলো না হইলো না গুনাহ তো আচ্ছা গুনাহ না হইলো কিন্তু মোবাইলও রাখছে কম্পিউটারে কিন্তু আমাদের হারা দিন দেখুনি সর্বোচ্চ 1 ঘন্টা ওই 1 ঘন্টা দেখার সুযোগ নাই খাওয়া শেষ আল্লাহর জন্য যুব সমাজকে ভাইরাস থেকে হেফাজত করে জোরে হন আমিন তো বলতেছিলাম বাবা মা কেমন সম্পদ মরার পরে বুঝাইবো আপনার যখন আপনার মাথার উপর থেকে ছায়া সইরা যাইবো তখন আপনার বুঝ আসবে হায় রে হায় ও আল্লাহ আমি কিটা হারাইলাম আমার বাবা নাই আমার মা নাই আমার আত্মীয়স্বজন কেউ নাই ও আল্লাহ আমি বিপদে যখন পড়ছি আমার বাবা দৌড়ে গেছে যে আমার বিপদ আমার বাবা শেষ করছে মানুষের পাও ধরছে হাতে ধরছে সব শেষ করছে ও আল্লাহ এখন বিপদের সময় আমার কে পাশে দাঁড়াইবে তখন বুঝ আসবে আমার বাবা কি ছিল কত জোরে বলেন ঠিক কিনা আমার বায়ানা ভালো করে শুনবেন মুসলমান ভাই আমাদের যাদের মা এখনো দুনিয়াতে আছে কদর করবেন বাবা যাদের আছে কদর করবেন কারণ রে মুসলমান এই বয়সে বাবার কদর যদি আপনি না করেন আপনার সন্তান আপনার কদর করবে না আপনার মা আপনার বিবিকেও আপনার সন্তান কদর করবে না এই বয়সে যদি আপনি আপনার মার কদর না করেন আপনি বুড়া হয়ে গেলে আপনার সন্তানও আপনার কদর করবে না আপনি যদি আপনার বাবাকে ওষুধ না আনিয়া দেন আপনি যদি আপনার মাকে কাপড় না আনিয়া দেন আপনি যদি আপনার সন্তান আপনি যদি আপনার বাবাকে গ্যাসের ওষুধ না আনিয়া দেন এক কথায় আপনি আপনার বাবা আপনার মার দেখাশোনা যদি আপনি না করেন আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানও আপনাকে মূল্যায়ন করবে না আপনার সন্তানও আপনার দেখাশোনা করবে না ঠিক কিনা এটা হলো দুনিয়ার একটা নিয়ম মুসলমান ভাই খানায় খাবা মক্কা নগরীতে আল্লাহর একজন বান্দা হজ গেছেন নাম তার হলো